হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ফ্রেন্ডস প্রায় 8টি বাহিনীতে তোমাদের একসঙ্গে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 14 অক্টোবর 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস, যদি তোমাদের স্বপ্ন হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীতে নিজেকে প্রতিষ্ঠিত করা, তাহলে ফ্রেন্ডস অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন করে নিও। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমাদের যাদের ইংলিশ এবং হিন্দিতে প্রবলেম রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই বছর থেকে কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। এবং ফ্রেন্ডস, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে এটাই ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 21,700 টাকা। এবং এর সঙ্গে কিন্তু তোমার আদার যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফ্রেন্ডস, তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির সন্ধান সবার আগে পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম। অবশ্যই ফ্রেন্ডস তোমাদের SSC বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে, যেখানে ফ্রেন্ডস তোমাদের BSF, CISF, CRPF এছাড়াও ফ্রেন্ডস সশস্ত্র সীমাবল বা SSB, এছাড়াও ফ্রেন্ডস ITBP, এছাড়াও ফ্রেন্ডস AR, এছাড়াও ফ্রেন্ডস SSF পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি সব মিলিয়ে কিন্তু ফ্রেন্ডস এখানে প্রায় 39,481টি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, এই শূন্য পদ কিন্তু তোমার পরবর্তীকালে বাড়বে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা প্রায় ধরে রাখতে পারো 50,000 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এরপর যদি আমরা জেনে নিই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লাই মোড কী রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য। তো দেখো ফ্রেন্ডস, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আবেদন করার লিঙ্ক বা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এখানে যে 39,481টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। তোমরা চাইলে ফ্রেন্ডস অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে এই নিয়োগের যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেই নোটিশের লিঙ্ক ফ্রেন্ডস অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ফ্রেন্ডস নিজেরাও কিন্তু তোমরা সমস্ত কিছু চেক আউট করতে পারো। এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টগুলোতে আবেদন করার জন্য অর্থাৎ ফ্রেন্ডস SSC GD কনস্টেবলের জন্য ফ্রেন্ডস যদি তোমরা আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম তোমার 18 বছর হয় এবং ম্যাক্সিমাম 23 বছর হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু যথাক্রমে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি আবেদন করতে চাও, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি পাও তোমাকে কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং পুরুষ হয়ে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে আবেদন করার জন্য 100 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি মহিলা ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো বা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো বা SC ST বা PWBD কিংবা ESM ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর যদি আমরা এই
নিয়োগের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের ফর্ম ফিল আপ করার পর প্রথমে যেটি হবে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং এই কম্পিউটার বেসডে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো অবশ্যই ফ্রেন্ডস তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং এই টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেডিকেল টেস্ট হবে, এবং মেডিকেল টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন কিন্তু তোমরা ফাইনালি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে সিবিটি টেস্ট হবে সেই সিবিটি টেস্টের এক্সাম প্যাটার্ন কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের 80টি প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য ফ্রেন্ডস অবশ্যই 2 মার্ক বরাদ্দ থাকবে, এবং ফ্রেন্ডস তোমাদের মোট টাইম থাকবে ফ্রেন্ডস অবশ্যই 60 মিনিট বা 1 ঘন্টা। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের কোয়েশ্চেন্স পেপার সেট করা হবে কোথা থেকে, অবশ্যই ফ্রেন্ডস তোমাদের জিকে থেকে কোয়েশ্চেন পেপার সেট করা হবে, রিজনিং থেকে কোয়েশ্চেন পেপার সেট করা হবে, এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ম্যাথামেটিক্স থেকে কোয়েশ্চেন পেপার সেট করা হবে, এছাড়াও ফ্রেন্ডস ইংলিশ এবং হিন্দি থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার সেট করা হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1/4, অর্থাৎ ফ্রেন্ডস 0.025 কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি 4টি কোয়েশ্চেন ভুল করো তাহলে তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 মার্ক কেটে নেওয়া হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি লাদাখ রিজিয়ন বাদে তোমরা যে সমস্ত মেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্ষেত্রে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে অবশ্যই ফ্রেন্ডস 24 মিনিটে। এছাড়াও ফ্রেন্ডস ফিমেলদের ক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 1.6 কিমি রান কমপ্লিট করতে হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 8.5 মিনিটে। এবং ফ্রেন্ডস তোমরা যারা লাদাখ রিজিয়নের মধ্যে পড়ছো তাদেরকে ফ্রেন্ডস অবশ্যই 1.6 কিমি রান কমপ্লিট করতে হবে তোমার 7 মিনিটে। এছাড়া ফ্রেন্ডস মহিলাদের ক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 800 মিটার রান কমপ্লিট করতে হবে অবশ্যই ফ্রেন্ডস 5 মিনিটে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল, এসসি এবং ওবিসিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 170 সেন্টিমিটার, এবং মহিলাদের ক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 157 সেন্টিমিটার। এছাড়াও ফ্রেন্ডস এসটি ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, এবং মহিলাদের ক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 150 সেন্টিমিটার। এছাড়াও ফ্রেন্ডস আরও বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু হাইটের কিন্তু ছাড় রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এটা নিজেরা একবার চেক আউট করে নিও। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা আবেদন ফি বাবদ যে 100 টাকাটা পে করবে সেটা পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 15 অক্টোবর 2024 পর্যন্ত। এছাড়া ফ্রেন্ডস তোমরা আবেদন করার সময় যদি কোনো রকম ভুল করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেটা কারেকশান বা সংশোধন করার সময় পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 5 নভেম্বর থেকে 7 নভেম্বর 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস আমি এই নিয়োগের সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, থ্যাংক ইউ।